দিন মাটির ভিতরে হবে ঘরে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি মরইরা যাবে পিঞ্জিরায় সাড়ি, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলি। মাতা পিতা তারা শত মন সকলে হইবে তোমার পদে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর রে মোহন আমার। আপনারা বলি ফেলেছেন ঠিক না? তাহলে বোঝা যায় আসলে জানা কাজ পানি পানা একবার লাইনই তুলে দিতে দেওয়ার অবসর খালি রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর, দেহ তোমার চর্ম চর পোষে গলে যাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে কি নিয়ে আমরা মাতব্বরি করি দুনিয়ায় ভাইজান? আপনি একটু চিন্তা করেছেন যে আমরা কিসির বল দেখাই? দেখাই কি দেখাই না? দেহ তোমার চর্ম চর পোষে গলে যাবে, শিরায়ুপু শিরা গুলি একদিন তোর ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে তোর খণ্ড খণ্ড। জোরে কোন ঠিক না? ও মন পড়ে রবে ওই মাটির পদে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই কালেমার জিকির যদি এছাড়া আরেকটু জোরে করেন কবিরা গুনাহ হবে? ভয় লাগে নাকি? ভয়ের কোনো কারণ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলের চতুর্পাশ থেকে পাঁচিল আছে, বেরোনোর কোনো সুযোগও নাই, ঠিক না বলেন? একটু জিকির মহব্বতে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে রে আল্লাহ রে, আসে রে আল্লাহ রে ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ওরে ইয়ার নেদেরা ভালো লাগে না, ইয়ার নেদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহজ্জদ মহতারাম, আজকের এই ঐতিহ্যবাহী নগরঘাটা আমিনিয়া আলেম মাদ্রাসা ৪৩তম ২ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী সরদার, সাবেক চেয়ারম্যান ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মোড়ল, সাংগঠনিক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন শাখা। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। বিশেষ মেহমান জনাব আলহাজ হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। বিশেষ মেহমান জনাব আলহাজ মোহাম্মদ শাহিনুর রহমান, আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। এর পাশাপাশি সকল বিশেষ অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব হজরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব। আলোচনা রেখেছেন হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব সহ সকল ওলামাই হজরত হাজিউল হারামাইন হাফিজে কোরআন। আমার সামনে বসা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে রত আছেন আমার মা ভগ্নীরা, আমি দোয়া নেওয়ার জন্য আরেকটি বার আমার অন্তরের স্থল থেকে আমার সে আন্তরিক সালাম বাদ মোবারক জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে মাগরিবের নামাজের পর হইতে এমন একটি জায়গায় আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন ভাইরা। এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে আমরা খুশি মন নিয়ে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে জবান খুলে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর বেজার হয়? তাহলে আমরা সর্বক্ষণ সর্বহালাতে খুশি করব কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করতেই পারলে আর কারোর দরকার হয় না, ঠিক কিনা বলেন? লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার এহকালের শান্তি পরকালের মুক্তি তামাম উম্মতের পারের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাগফিরাত কামনা করি ওই সমস্ত মর্দে মুজাহিদদের উপর যারা উহুদ, খন্দক, বদর, কারবালার প্রান্তরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কায়েমের জন্য যারা কলেজার তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সকলে বলি আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, যেই ময়দানে যেইখানে বসে আছেন এই জায়গাটা হাদিসের ভাষায় কি বলা হয় ভাই? একটু কথা বলে। আমার পরে রাগ আছে নাই কারো? সবাই খুশি আছেন ভাইয়া? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। এই জায়গাটা বেহেশতের বাগান, ঠিক কিনা? জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জান্নাতের বাগান, বেহেশতের বাগান যাদের ভালো লাগে না ওদের কি মানুষ বলবেন? কি বলবেন? ইবলিস বলবেন, শয়তান বলবেন, ঠিক না? সম্মানিত ভাইরা, আমরা দেখেছি এই বেহেশতের বাগান যাদের ভালো লাগে না এরা কি? এরা হলো ইবলিস, শয়তান, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সেই বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এবং যারা আসার নিয়াত আছে আল্লাহ যেন তাদের অতি দ্রুত ময়দানে নিয়ে আসেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এর ভিতরে মার খাচ্ছে কারা? মুসলমানেরা, ঠিক না বলে? এই মুসলমানদের ভিতরে দুইটা দল আছে, একটা হলো হিজবুল্লাহ, বলেন কার দল? আরটা হলো হিজবুস শয়তান, এটা হলো শয়তানের দল। তাহলে যারা হিজবুল্লাহর দলে থাকবে কি তারা মার খাবে, ঠিক না? সম্মানিত ভাইরা, আজকে গোটা বাংলার দিকে লক্ষ্য করে দেখেন দাউ দাউ করে অশান্তির আগুন কিভাবে জ্বলল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আগুনটা 5 তারিখের পরে কি নিভাই দিয়েছেন, ঠিক না বলেন? ফাতহুম মিনাল্লাহ, বিজয় এসেছে। বলেন তো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 5 তারিখের আগে আমরা দেখেছি বাংলাদেশের ভারত বাংলা আপনাদের দোয়া আল্লাহ আমাকে ঘোরায়, আমি ভারতের আসাম পর্যন্ত আল্লাহ আমাকে নিয়েছে। আমি দেখেছি ভাইরা 5 তারিখের আগের যে ভাব, মনে হয় আল্লাহ আর নাই, জোরে বলি নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছে এই কাজগুলো যদি কোনো মানুষ করে তার কি মুসলমান বলবেন? এই মুসলমানের দলে দুইটা গ্রুপ, একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান, ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইরা, কি নির্মম ভাবে মার খেয়েছে হুসাইনি মুসলমানেরা, জোরে কোন ঠিক কিনা? 5 তারিখের আগে যেসব মুসলমানেরা মার খেয়েছে, বলেন তো কোন মুসলমান? ওগুলো হুসাইনি মুসলমান, ঠিক কিনা বলে? আর যারা মেরেছে এরা কারা? এরা হলো এজিদি মুসলমান, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এদের কাছে বাংলাদেশে শুধুমাত্র এই খুনি দল ছাড়া আর কোন দলের কি কোন দল ছিল না। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, এদের কাছে এরাই ছাড়া কোনো দল ছিল না, ঠিক কিনা বলেন ভাই? সম্মানিত ভাইরা, এদের ধারণা ছিল যে দেশটা বাকশাল কায়েম করে আমরা যেটা করব সেটাই হবে। হয়ে দীর্ঘ 15 বছর অতিবাহিত করলো তারা, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ একেবারে শেষ সীমান্ত বর্ডার পর্যন্ত নিয়ে ফাতহুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিলেন মুসলমানের পক্ষে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আজকে যারা বাংলার জমিনটা তাদের হাতের মুঠার ভিতরে নিতে চেয়েছিল, কিন্তু এই বাংলার জমিন হাতের মুঠার ভিতরে নিতে তারা পারে নাই, জোরে কোন ঠিক কিনা? তাদের কোনো নাম নিশানা আল্লাহর জমিনে আর নাই, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা হয়তোবা ধারণা করতেছি যে আল্লাহ আমাদের বিজয় দিয়েছে, আমাদের ঘুমানোর কিন্তু সময় নাই। আমরা যখন ঘুমাই, সম্মানিত ভাইরা, আমাদের পাশাপাশি একজন জেগে থাকে, মিস্টার শয়তানের ঘুম হয় না, ঠিক কিনা বলেন? আমরা হয়তো মনে করতেছি ঘুমাই আছে, না ঘুমাই না। সম্মানিত ভাইরা, এই কিতাবটা চেনেন আপনারা? বলেন তো কি নাম? আল কুরআন। আলহামদুলিল্লাহ বলেন ভাই। আমরা হয়তো অনেকে ধারণা করেছিলাম তাবিজের কিতাব। এটা কি তাবিজের কিতাব? জোরে বলেন তাবিজের কিতাব। এ বাণী সকলের নয় শুধু মোমেনের, ঠিক না বলেন? এ বাণী সকলের নয় শুধু মোমেনের, যারাই চলবি মেনে ফল পাবি কোরআনের, জোরে কোন ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মোমেনের, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। ভাই বলেন বলেন বলেন, চোখ রাখো কোরআনে, রাখলে লাভ হবে কি? তবে পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ তো চির অল্লান চির মুক্তির ডাক, ঠিক কিনা বলেন? এ যে মহাবাণী খুদারি কালামে পাক, এই দুনিয়া আর ওই দুনিয়া, মুক্তি পাবা তুমি দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আসেন বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা, এই আল্লাহর জমিনে 2টা কাজ করবেন না। প্রথম নম্বরে হলো শিরিক করবেন না, দ্বিতীয় নম্বরে হলো কারোর হক নষ্ট করবেন না। সম্মানিত ভাইরা আমার, আমরা 5 তারিখের আগে দেখেছি সমস্ত মোড়ের মাঝখানে মাঝখানে এমন ভাবে মুক্তি বানানো হয়েছে। বন্ধুগণ বলেন তো দেখি, কোন মুসলমানের জন্য 1 জাররা পরিমাণে একটা মুক্তি বানানো কি জায়েজ না না জায়েজ? জোরে বলে। এই মুসলমানদেরকে দেখানো হয়েছে। এখন দেখতেছি আমার ভাইরা, সেই জায়গাগুলো ভেঙে সুন্দর করে সেখানে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। সেই সব জায়গাগুলো এগুলো লেখা হয়েছে। ভাইরা, 2টা কাজ করবেন না। একটা হলো হক নষ্ট করবেন না।
হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। জোরে কোন কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা? আর যারা শিরিক করে, শিরিককারীকে আল্লাহ ছাড় দেবে না। এ কারণের জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বসে আছেন মসজিদে নববীর বারান্দায়। এমন সময় একটা লাশ আল্লাহ রসুলের সামনে হাজির করা হলো। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটার জানাজা আপনি পড়াইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যদি ওই লাশের জানাজা না পড়ায় তাহলে তার দুর্ভাগ্য না তার সৌভাগ্য হবে। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলল, ও সাহাবীরা, এই লাশটা হক নষ্ট করার কারণে তিনি ঋণ হয়ে গিয়েছে। যার কারণে ঋণ যদি সে, যার কাছে ঋণ হলো ওই ব্যক্তি যদি তার ক্ষমা না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির ক্ষমা করবে না। কাজেই আমি নবী ওই লাশের জানাজা পড়াতে পারবো না। সম্মানিত ভাইরা, দেখেছেন না 5 তারিখের আগে কোনো মানুষের হক বলতে কিছু ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? এ কারণের জন্য ভাইরা, দুইটা কাজ করা যাবে না। একটা ঋণ, হক নষ্ট করা যাবে না, শিরিক করা যাবে না। দুইটা কাজ করবেন না ভাইজান। অনেক সময় দেখা যায় আপনি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে ফেলেছেন, এরম হয় কি হয় না? আল্লাহ ইচ্ছে করলে এটা কথার ভিতরে কথা বলতে যে হয়তো একটা ক্ষমা করবেন না। কাজেই হক নষ্ট করার সুযোগ যেন আমাদের ভিতরে না আসে। যদিও আমরা কেউ করে থাকি, আমরা যেন গোপনে তার কাছে যে তার পাওনাটা তাকে দিয়েই দেই। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন আমার ভাইরা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বিশাল দেহ যেই জন্তুদের আছে সেগুলো হলো জঙ্গলের পাগলা হাতিরা, বাঘেরা, সিংহরা। আল্লাহ তাআলা কাউরে এমন করে আল্লাহ কাউকে ডাক দিলেন না, ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? মানুষ। এই মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ কাছে এসেছে রাসূল বিল হাক্কি। কোন সুবহানাল্লাহ। নবীকে ভোট দিয়ে বানানো হয় না, রব্বিকুম, ওই নবী এসেছে তোমার রবের পক্ষ হতে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এতে আমাদের কারোর কোনো সন্দেহ নাই। জোরে নবীর বিরুদ্ধে গোটা বিশ্বের কাছে দেখানো হয়েছে, বিভিন্ন ব্যঙ্গ করে দেখানো হয়েছে। আল্লাহ রসুলের নামে অনেক কটূক্তি ধারণ করে কথা বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিছু সংখ্যক মানুষ শোনার সঙ্গে সঙ্গে রসুলের প্রেম ভালোবাসা বুকে নিয়ে ময়দানে পড়ল। এই মানুষগুলো সব জেলখানার অধিবাসী হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিজয় দিয়েছেন, যেই বিজয়ের মাধ্যমে আজ পর্যন্ত ওই জাতের কোনো গন্ধ বাংলার মাটিতে দেখা যায় না। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এবার তোমরা কি করবে? আমার ভাইরা, আল্লাহর পক্ষ হতে রাসূল এসেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু, তোমরা ঈমান আনো, খায়রাল লাকুম, খায়রান মানে এটাই উত্তম, লাকুম মানে তোমাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যদি তোমরা ঈমানদার না হও, ঈমান যদি না আনো, আমার ভাইরা, আল্লাহ পাক বলে দিলেন, ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি
ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাকফুরু, আর যদি তোমরা অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি, তবে নিশ্চয়ই জেনে রাখো, লিল্লাহি, আল্লাহর জন্যে, মা মানে যা কিছু আছে, ফি মানে মধ্যে, আস-সামাওয়াত, আসমান সমূহের মধ্যে, ওয়াল আরদি, ও পৃথিবীর জমিনে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জোরে বলে আল্লাহু আকবার। সব হলো কার? সব হলো আমার আল্লাহর। জোরে কোন কথা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর সঙ্গে যারা বাহাদুরি করেছে, আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে যারা বাহাদুরি করেছে, ওরা কিন্তু ঘুমায় নাই, ওরা কিন্তু ঠিক মতন জায়গায় বিরুদ্ধে লড়াই করতে, যে যদি আল্লাহর জমিনে আল্লাহ পাক আপনাদেরকে ডাক দেয় এই কোরআনুল কারীমের মাধ্যমে, এই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে। কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে